আজকের রাত পোহালে আগামীকাল নতুন ভোরের সূচনা হবে। পূব দিগন্তের আলোক ছটায় সারা জগৎ ভরে যাবে। পাখির কলতানে আকাশে বাতাসে মর্মর ধ্বনি শোনা যাবে। আর দিকে দিকে শোনা যাবে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি। কারণ 12ই জানুয়ারি তার জন্মদিন। এই জন্মদিনটিকে কেন্দ্র করে সবাই আনন্দে মেতে ওঠে আর সবাই নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়। তাই তো আজ সমস্ত শ্রোতা বন্ধুদের নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য এবং নতুন আনন্দে মেতে ওঠার জন্য তাদের সম্মুখে কতগুলি বাণী উপস্থাপন করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুরু করছি আমি স্বামীজির জন্মদিন উপলক্ষে কিছু অমৃত সমবাণী। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। যে বীর সন্ন্যাসীর বাণী সারা জগৎময় মানুষের বিবেক উন্মোচন করেছিল, সেই বীর সন্ন্যাসী হলেন ভারত আত্মার মূর্ত প্রতীক, সারা বিশ্বের জাগ্রত বিবেকের প্রতীক স্বামী বিবেকানন্দ, যার ক্ষণস্থায়ী আলোক শিখায় সারা জগৎ বাঁচার তাপ রসদ খুঁজে পেয়েছিল। তাই তো তিনি সর্বজগতে সর্বকালে পূজিত। আজ তাঁর জন্মদিনে তাঁর কয়েকটি অমৃত সমবাণীগুলি তুলে ধরব, যেগুলি আমাদের বাঁচার রসদ যোগাবে আর চলার পথকে পাথেয় করে তুলবে। সেই সঙ্গে আমি বলবো আজকের একবিংশ শতকে তাঁর বাণীগুলি অত্যন্ত প্রাসঙ্গিক। এখন আমি তাঁর অমৃতসম বাণীগুলি উপস্থাপন করছি। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দ। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। স্বামী বিবেকানন্দ। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। স্বামী বিবেকানন্দ। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই জন্মদিনটিকে কেন্দ্র করে সেই স্বামী বিবেকানন্দের কিছু অমৃত সমবাণী উপস্থাপন করলাম, যেগুলি তোমার আমার সকলের চলার পথকে পাথেয় করবে। এইটুকু উপস্থাপন করে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।